আপনি যত সুশীল হন না কেন, আপনি যত জেন্টলম্যান হন না কেন, যত বড় ভদ্রলোক হন না কেন, রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র শক্তি যদি আল্লাহর না হয়, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, কংসম আমাদের আন্ডারে যদি রাষ্ট্র থাকে, রাষ্ট্রের জনগণ যত সত্যবাদী হোক, শান্তি আসবে না। একদম প্রথম যে জিনিসটি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় সেটা হচ্ছে এই পৃথিবীতে, এই মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে আমরা কিভাবে চলব, আমাদের যাপিত জীবন কেমন হবে। মানুষ শুরুতেই সমাজবদ্ধভাবে বাস করত, তারও আগে মানুষ সমাজবদ্ধভাবে বাস করার খুব একটা রেকর্ড পাওয়া যায় না, এটা বিজ্ঞানের ব্যাখ্যা। কিন্তু আমরা যখন কোরআনের কথা পাই, কোরআনের সূত্র পাই, আল্লাহ আমাদেরকে শুরুতেই জানিয়েছেন বাবা আদম, মা হওয়া এবং এনাদের সন্তান সন্ততি নিয়ে ওনারা একটা পারিবারিক জীবন যাপন করেছেন। মানে এই সৃষ্টির শুরুতেই পারিবারিক জীবনের একটা তথ্য আমরা পাই আল্লাহর ওহির মাধ্যমে। আর এখন বিজ্ঞান, যেটা অ্যানথ্রোপোলজি বলা হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ায়, সেখানে মানুষের পাথর খনন কার্য, পোড়া মাটি, চলমান ইতিহাসের ধারাবাহিক ব্যাখ্যা, তারপরে হলো পাথর বিশ্লেষণ, কার্বন পরীক্ষা, এগুলির মাধ্যমে মানুষ কিন্তু তারা একটা ইতিহাসের ঘটনাবলী নিরূপণ করে, সত্য যাচাই বাছাই করে, কোনটা ছিল কোনটা ছিল না, এটা এই তথ্য উপাত্তের উপরে তারা নির্ভর করে বর্ণনা করে। কোনো ওহি বলতে কোনো জিনিস তারা বিশ্বাস করে না। একটা সত্তা, শক্তিশালী সত্তার পক্ষ থেকে একটা বার্তা জানানো হবে, এই গেব্রিয়েল, জিব্রাইল, এই ধরনের তারা বিশ্বাস করে না। যেহেতু তারা ঈশ্বর তত্ত্বেই বিশ্বাস করে না, কাজেই তারা আর এগুলো নিতে চায় না। কিন্তু আমরা যারা বিশ্বাসী মোমেন, আল্লাহর সভরেন্টির প্রতি বিশ্বাসী, আমাদেরকে কোরআনের সূত্র, আল্লাহর কোরআন আমাদেরকে যে তথ্য দেয়, যে সূত্র দেয়, সেই মোতাবেক আমরা জানি যে শুরুতেই মানুষ সমাজবদ্ধভাবে বাস করত, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা শুরুতেই ছিল না, এটা সত্য কথা, থাকার প্রয়োজন হয় না। এই জন্যে শরিয়ার বেশ কম আছে, কিন্তু আল্লাহর সভরেন্টির কোনো পরিবর্তন নাই। আল্লাহ যখন এই সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন তিনি এলাহ ছিলেন, হুকুমদাতা, তার হুকুম আদেশ ছিল। তিনি যখন সৃষ্টি করেছেন তখন তিনি স্রষ্টা, খালেক। তাদেরকে যখন লালন পালন করছেন তখন তিনি রব। তাদেরকে দয়া মায়া করছেন, করুণা করছেন, তখন তিনি করুণাময়। তাদেরকে ক্ষমা করার প্রশ্ন আসলো, তখন তিনি গাফুর। এইভাবে তার পর্যায়ক্রমিক সিফতগুলি আপনার প্রকাশিত হয়েছে। আমাদেরকে আগে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে এই দুনিয়ার জীবনে আমরা কিভাবে বাস করব। এখানে বাস করার ক্ষেত্রে আমরা মানুষের একটা সিদ্ধান্ত নিতে পারি। এক, আমরা আমাদের সৃষ্টিকর্তা যিনি, যাকে আমরা আল্লাহ বলি, সর্বশ্রেষ্ঠ যিনি সমস্ত কিছুকে ধারণ করছেন, তিনি আদি এবং অন্ত, তিনি আউয়াল আখের, তিনি জাহের এবং বাতেন, তিনি সূক্ষ্ম হিসাবদর্শী, সূক্ষ্মাতিসূক্ষ্ম খবরও তিনি জানেন। এই যে আল্লাহ সম্পর্কে একটা সম্যক ধারণা, এটা আমরা যারা ঈমান আনবো আমাদেরকে এই ধারণাটা প্রাথমিকভাবে নিতে হবে। তো সিদ্ধান্তটা এই হবে যে আমরা আসলে তার গাইডলাইন, তার হুকুম আমরা মানব কিনা। এখানে তার সম্পর্কে একটা ধারণা লাভ করতে হবে। এখানে সেই সত্তাটা কিরকম, তিনি কি আমাকে সৃষ্টি করে একবারের জন্য স্বাধীন করে ছেড়ে দিয়েছেন কিনা, ওনার আর কোনো হস্তক্ষেপ থাকবে না, ওনার আর কোনো অ্যাক্টিভিটি থাকবে না, ওনার কোনো আর দৃষ্টি থাকবে না, উনি একবারে বিধিবদ্ধ নিয়ম করে ছেড়ে দিয়েছেন, যেটাকে আমরা বলতে পারি সুন্নাহ বা কর্মনীতি, কর্মপদ্ধতি। তিনি বলছেন আমার সুন্নাহর কোনো পরিবর্তন নাই। তো কে কি করে না করে সেটা তিনি দেখবেন, আসলে দেখতে চান। হাসরের দিন তিনি পাকড়াও করবেন। এটা কিন্তু আল্লাহর একটা, কোরআন থেকে আমি কথাগুলি বলছি। আল্লাহ বলেছেন আমি অবকাশ দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, আমি ইচ্ছা করলে সবাই এক জাতি হয়ে যাইতা, কিন্তু আমি দেখতে চাই তোমরা কি করো। তাহলে কি এখানে একটা কথা এরকম আসে যে তিনি আসলে আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদের স্বাধীন সত্তা দিয়ে, ইচ্ছা শক্তি দিয়ে, আমরা কি করি, আমরা যা করব তার ফল পাবো, কর্মফলটা হবে এটা। এই কর্মফলের উপরে
আপনার সিস্টেমটা দাঁড়ানো, এটা কিন্তু হিন্দু ধর্মের বুনিয়াদী শিক্ষা, কর্মফল। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে এখানে একটা পাল্টা সাবজেক্ট আছে, কাদের। আল্লাহ কাদের, আল্লাহর কুদরত, অর্থাৎ তার সর্বময় ক্ষমতা, তার বিধিবদ্ধ নিয়ম, এটাও কিন্তু আছে। তো যাই হোক, এখানে কদর এবং কর্ম এই দুইয়ের সমন্বিত রূপ প্রত্যেকটি ঘটনা, যেটা আমি মনে করি। আর আমাদের জীবনটাই হলো ক্ষুদ্র ক্ষুদ্র বৃহত্তর, বৃহৎ বৃহৎ ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সামষ্টিক রূপ। আমি যদি আমাদের জীবনটাকে সরল রেখায় টানি, তাহলে দেখা যাচ্ছে আমাদের জীবনটা ক্ষুদ্র 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 মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, মাস, বৎসর, আপনি এভাবে ভাগ করতে পারবেন। তো প্রত্যেকটা ঘটনা ক্ষুদ্র এবং বৃহৎ, এটাকে আবার ইসলামের ভাষা বলেন আমল। হ্যাঁ, ক্ষুদ্র আমল, আমলে সাগিরা, আমলে কবিরা, সাগিরা আমল, কবিরা আমল। গুনাও কিন্তু এরকম, সাগিরা গুনা, কবিরা গুনা, মানে ঘটনা বলি। আসলে ঘটনা আবার দুই প্রকার, ইতিবাচক ঘটনা, নেতিবাচক ঘটনা। হ্যাঁ, পজিটিভ অথবা নেগেটিভ, মানে আমলের সালে, আমলের সাইয়া। তাহলে আপনি জীবনটাকে যদি সরল ইতে কল্পনা করেন, অথবা জীবনটাকে আপনি ইসিজির রিপোর্টের মতো কল্পনা করেন, তাহলে কিন্তু জীবনটা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে, ছোট বড়, একবার উত্থান একবার পতন, এই অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতো। তাহলে এই ব্যাখ্যাটা যখন আসে যে আল্লাহর তাইলে হস্তক্ষেপ আমার উপর নাই, ব্যাপারটা কিন্তু এরকম অনেকটা, যে তিনি তো একবার ছেড়ে দিয়েছেন আমাদেরকে, এখন আমাদের কর্মফল যেটা সেটা। কিন্তু আমি সেটাও কিন্তু চূড়ান্তভাবে মনে করতে পারছি না। ওটাও ঠিক আছে, কিন্তু আল্লাহ আবার বলেছেন আমি সাহায্য করি। তিনি আবার বলেছেন কোন জাতির নিজেদের ভাগ্য পরিবর্তন না করলে আমি তার ভাগ্য পরিবর্তন করি না। আল্লাহ আবার কোরআনে বলেছেন আমার 5000 ফেরেশতা তোমাদের জন্য প্রস্তুত, ফেরেশতারা সাহায্য করবে। তিনি বলেছেন আমি জানি কারা হেদায়ে আসবে, কারা হেদায়ে আসবে না। আবার তিনি বলেছেন চেষ্টা করো, জেহাদ করো যত যত প্রক্রিয়ায়, জেহাদ করলে তুমি তোমার ফল পাইবা। তার মানে কি, তিনি বলেছেন সাহায্য করবেন, তিনি বলেছেন উদ্ধার করবেন, তিনি বলেছেন রক্ষা করবেন। তিনি অতীতের অনেককে রক্ষা করেছেন, সেটার উদাহরণ তিনি দিয়েছেন। তিনি বলেছেন আমি ডুবিয়ে মেরেছি, তিনি বলেছেন আমি ধ্বংস করে দিয়েছি, আমি বিনাশ করে দিয়েছি। তাহলে একদিকে রক্ষা করেছেন, একদিকে ডুবিয়ে দিয়েছেন, বিনাশ করেছেন। তার মানে তিনি কিন্তু সর্ব অবস্থায় অ্যাক্টিভ। তাইলে একবারে ছেড়েও দেননি, তিনি আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের জীবনযাপনকে নিয়ন্ত্রণ করছেন। তাইলে এই যে জটিল প্রক্রিয়া, এই যে আমাদের দার্শনিক ভিত্তি, আমাদের জীবন রচনার ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে, এই জীবন প্রক্রিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছে দার্শনিকরা, আধ্যাত্মিক সাধকরা, সুফি লাইনের লোকেরা, মারেফতি লাইনের লোকেরা, গবেষকরা, সাহিত্যিকরা, চিন্তাশীলরা এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। তারা কিন্তু আগাগোড়া মিলাতে পারছেন না, সুতা মিলাতে পারছেন না, মালাও গাঁথতে পারছেন না। মালা না গাঁথলে ওই দানাগুলি কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এই যে প্রত্যেকটা ব্যাপার এক একটা পুঁতির মালা, মানে ফুলের মতো, প্রত্যেকটা ঘটনা বলি, প্রত্যেকটা বিষয়, এটাকে আমার জীবদ্দশায়, আমার জ্ঞান মতে একজন মাত্র মানুষ মালা গাঁথতে পেরেছেন, তিনি হলেন জামানার ইমাম, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামান্য ইমামুজ্জামান, জামানার ইমাম, দ্য লিডার অব দ্য টাইম, এই যুগের পথ প্রদর্শক, আমাদের আন্দোলনের মহান প্রতিষ্ঠাতা, মহান আধ্যাত্মিক সাধক আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাঈজিদ খান পন্নী। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার খেলাফত করার জন্য। কোরআন থেকে সৃষ্টির উদ্দেশ্য, এটা নিয়ে কত গান লেখা হয়েছে যে আমার জীবনের উদ্দেশ্য কি জানি না, কিন্তু না, তিনি বলেছেন তুমি আল্লাহর খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করবা কিভাবে, তার বিধান মানতে হবে, তার আনুগত্য, হুকুমের আনুগত্য করতে হবে। এই জন্য তাওহীদ, এই তাওহীদটাই হলো হেদায়া, রাইট ডাইরেকশন। তার হুকুমের আনুগত্য করাই হলো এলাহ, এলাহের স্বীকৃতি এইটা, তার হুকুম ছাড়া কারো হুকুম না মানা, লা এলাহ, মানি না কোনো এলাহ। এই একটা ঘোষণার মধ্যে জান্নাত, এই একটা ঘোষণা, এই সীমা রেখা একটা এনে দিচ্ছে কে কাফের কে মুমিন, হেদায়া এবং দলালা। আশ্চর্য ব্যাপার। তাইলে ইসলামের মধ্যে আজকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের উলামায়ে কেরামদেরকে মাসলা মাসাইলের পাহাড় বানিয়ে ফেলছেন, কিন্তু এলাহের মিনিং তারা জনগণকে দিতে পাচ্ছেন না, তাদের স্টুডেন্টদেরকেও দিতে পাচ্ছেন না। এলাহ, এই এলাহের ঘোষণাই মুমিন আর কাফেরের ডিফারেন্স হয়ে যাচ্ছে। সকল নবী রাসূলরা এলাহ নিয়ে আসছেন, লা এলাহ, মানি না কোনো এলাহ, সমস্ত সভরেন্টিকে অস্বীকার করার ঘোষণা। দুর্ভাগ্যজনক মুসলমানরা আজকে
সমস্ত সবরেন্টিকে মেনে নিয়েছে, আল্লাহ সবরেন্টিকে অস্বীকার করেছে। ইমামুজ্জামান না আসলে, ইলমে লাদুনি আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল জ্ঞান, এটা না আসলে আমার এক জীবনে আমরা বুঝতাম না এলাহের মানে কি। এলাহ ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে, আল্লাহকে একমাত্র এলাহ ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর খেলাফত করার মূল সূত্র। হুকুমদাতা, বিধানদাতা, ন্যায় অন্যায়ের মানদণ্ডার কাউকে মানি না। যেখানে আল্লাহ যে কথা বলেছেন ইয়েস ইয়েস, নো নো, সেখানে আর কাউকে মানি না। বাস, এই সিদ্ধান্ত যখন দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে মানুষটা মোমেন হয়ে গেল, তার ডাইরেকশন হয়ে গেল সিরাতুল মুস্তাকিমের দিকে। এটার নাম হেদায়া। এই সিদ্ধান্তটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। এখন এখানে একটা বিরাট ঘটনা আছে। আমি একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে মানলাম, সবরেন্টি আল্লাহ ছাড়া কেউ নেই। এখানে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আল্লাহকে ইলাহ হিসাবে মানার কোনো সুযোগ নেই। আমি শুরুতে বলেছিলাম মানব জীবন কালেকটিভ লাইফ, মানুষ সামাজিক জীব। আমি যদি একজন মানুষ হতো, সারা দুনিয়া আমার, আমি একলা, কেউ নাই। পদ্মা আমার, মেঘনা আমার, যমুনা আমার, রাইন আমার, মিসিসিপি, মিসৌরি আমার, হোয়াংহো আমার, সবই আমার। তাহলে এখানে আর শরিয়ার দরকার নাই, দিনের দরকার নাই, পাসপোর্ট ভিসার দরকার নাই, বা সীমানার দরকার নাই, আর কিছু দরকার নাই, আইনের দরকার নাই, রুলস এর রেজুলেশনের দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আমি একলা। যখনই আমার সাথে আরেকজন আসলেন, তখনই তার কিছু বিধি নিষেধ, আমার কিছু বিধি নিষেধ, তার কিছু করণীয়, আমার কিছু করণীয়, বর্জনীয়, অ্যাকসেপ্টেড, প্রহিবিটেড, ডু আর ডোন্ট, এই দুইটা লাগবে। না হলে আমরা দুইজন একসাথে থাকতে পারবো না। এই ডু আর ডোন্ট, এই যে ডোন্ট, এই যে গ্রহণীয় বর্জনীয়, কোনটা নিবা কোনটা নিবা না, এই যে মানদণ্ড, এটার নাম ইলাহ। এই কথাটাই আমাদের আলেমরা জনগণকে বুঝাতে সক্ষম হননি। এই কথাটাই বর্তমান ইসলামের মধ্যে অনুপস্থিত। নামাজের মাসালা আছে, এটা অসুবিধা নেই, নিকুত মাসালা। রোজার মাসালা আছে, নিকুত মাসালা, সমস্যা নেই। হজের মাসালা আছে, নিকুত মাসালা, আমি এটা কোনো সমস্যা ফিল করছি না। এবং সুন্দর সুন্দর মাসালা, নিকুত মাসালা। হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে আপনার যেন ত্রুটি বিচ্ছুতি না হয়, এত সজাগ, সতর্ক, অ্যালার্ট। রোজার আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে, আক্ষরিক অর্থে রোজা পালন করতে গিয়ে মাসালাগুলি এত নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আসলটাই নাই, সবরেন্টি নাই। হুকুম চলে মানুষের, ইবলিসের, যেটা গোড়ায় চ্যালেঞ্জ হয়েছিল সেটাই নাই। তাই আমার কথা হলো এখানে আসে দ্বিতীয় কথাটা, যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মানতে হলে রাষ্ট্র শক্তি ছাড়া সম্ভব নয়। এবার রাষ্ট্র শক্তির মধ্যে যেটা আপনি কায়েম করবেন সেটার নাম দ্বীন। 5 জন নবীর কথা বলা হয়েছে সূরা শুরা 13 নম্বর আয়াত। শারা লাকুম, শরিয়া দেওয়া হয়েছে। শুরুতেই বলা হয়েছে শারা লাকুম, শরিয়া দেওয়া হয়েছে। দেখেন, শরিয়া, শরিয়া মানেই রাষ্ট্র, আদালত, আইন, বিধি, নিষেধ, রুলস, রেজুলেশন, যাই বলেন আপনি। ইব্রাহিম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, 5 স্টার শেষ নবীকে বলা হয়েছে, হে রাসূল আপনাকেও দিলাম। কাজেদ আন আকিমুদ্দিন ওয়ালা লা তাফাররাকু, ফারাক হবেন না, ফারাক করবেন না বা ফারাক হবেন না। এই শারা লাকুম অর্থাৎ আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানতে হলে রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েম করতে হবে। আমাদের আলেমরা, ইসলামের পণ্ডিতরা, স্কলাররা, আমি দুঃখিত ওনাদের প্রসঙ্গে বলতে হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয় লেভেলের গবেষক পর্যন্ত, কোরআনের গবেষক, ওনারা সেমিনারে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন। যেহেতু জ্ঞানী মানুষ, কথার আর্ট আছে, শব্দের গাঁথুনি খুবই সুন্দর, প্রাঞ্জল ভাষায়, শুদ্ধ ভাষায় তিনি ওনারা বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমি দেখলাম রাষ্ট্র শক্তিতে, রাষ্ট্র ব্যবস্থায় দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব, ইম্পর্টেন্স ওনাদের কাছে আমি দেখি না। ওনাদের প্রত্যেকের মেসেজটা এরকম, নিজে ভালো হন, সত্য কথা বলেন, কারো ক্ষতি করেন না, সত্যের কত সুন্দর সুন্দর কাহিনী বর্ণনা করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী,
ওনার গল্প বলেন। ডাকাইতে ওনারে ধরছে, দেখে বলে কি আছে বাইর কর। ডাকাইতে তল্লাশি করে আর কিছুই পাইল না। পরে ডাকাত চলে যাচ্ছে, ডাকাইতে উনি বললেন কিশোর বালক আব্দুল কাদের জিলানী যে মহাশয় দাঁড়ান, আপনার তল্লাশি ভুল হয়েছে, আমার ওই যে ব্যাগের তলদেশে কিছু স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতে বলে কি ব্যাপার? দেখে যে খুব শক্ত করে সেলাই করা, আমার মা আমাকে পথের মধ্যে এরকম দিয়েছেন যে টাকা। এই ঘটনা পড়ে আমার অন্য চিন্তা হলো, যেই কালে বাইজিদ বোস্তামি রওনা দিয়েছিলেন সেই কালে তাইলে রাস্তাঘাটে ডাকাতি হইতো। এই কালটাকে বলা হয়েছে ফেতনার যুগ, কিতাবুল ফেতান। মনে হচ্ছে উনি যে কালে রওনা দিয়েছেন ওই কালে ডাকাতি হইতো রাস্তাঘাটে। মানে খেলাফতের পরিস্থিতি কোথায় গেছে বোঝা গেছে পরিষ্কার। তো যাই হোক, ডাকাতকে বলা হয়েছে যে আমার মা এখানে এই স্বর্ণ দিয়েছেন, এটা নিয়ে যান। ডাকাত সর্দার তো দেখে হতবাক হয়ে গেল, এই ছোট্ট বালক এত বড় সত্যবাদী, তো সাধারণ ব্যাপার না। ডাকাত ভালো হয়ে গেছে ওনার সত্যবাদীদের সামনে। শেষ পর্যন্ত ওনার অনুসরণ করা শুরু করছে। শেষ পর্যন্ত ঢাকাইতে একটা বিশাল পিশাব হয়ে গেছে। এই যে সত্যের মানে গুণ, এই সমস্ত স্কলাররা, আলেমরা, পণ্ডিতরা, পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত ওনারা, আবার নামাজও পড়েন, কোরআনও পড়েন। ওনারা এই সেমিনারে বয়ান করেন, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, কাউকে প্রতারণা করবেন না, ঠকাবেন না, খুব পায়াস লাইফ লিড করবেন। এগুলা করলেই আপনি ভালো মানুষ হয়ে যাবেন, জান্নাত চলে যাবেন। এখানেই ওনারা মারাত্মকভাবে জাতিকে মিসগাইড করেছেন। সেটা হলো মোহতারাম, আপনি সত্যবাদী হন আর যাই হন, আপনি যত সুশীল হন না কেন, আপনি যত জেন্টলম্যান হন না কেন, যত বড় ভদ্রলোক হন না কেন, রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র শক্তি যদি আল্লাহর না হয়, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, কংসম আমাদের আন্ডারে যদি রাষ্ট্র থাকে, রাষ্ট্রের জনগণ যত সত্যবাদী হোক, শান্তি আসবে না। আপনি নিজের স্বর্গের জন্য সত্য কথা বলার চেষ্টা করছেন, আপনার সত্যবাদিতা দিয়ে নিজের স্বর্গ কামাই করতে পারবেন না। মনে রাখবেন, অন্যে যেন শান্তিতে ঘুমাইতে পারে, ওখানেই আপনার স্বর্গ নিহিত। আপনি নিজের নারীকে কালো বোরকা দিয়ে অন্যের দৃষ্টি থেকে হেফাজত করলেন, যেন আপনার বউকে অন্য মানুষ না দেখে, দৃষ্টি বান না দেয়। আরেকজনের নারী যে ধর্ষিতা হচ্ছে জঙ্গলে, আপনার এই নারীর ইজ্জত রক্ষার আর কোনো অর্থ থাকে না। আর এটা ইসলাম, এই ইসলামটা এটা শিক্ষা দিচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন দিন কায়েম করো। এখন কোন দিনটা কায়েম করবেন? আল্লাহ বলছেন আমি একটা দিন বানিয়ে দিয়েছি আমার অসীম জ্ঞান থেকে। আমি নিজে দিনটা বানিয়েছি, কারণ আমি শুরুতে একটা কথা বলছিলাম, আউয়াল আখের, অতীত এবং বর্তমান আমার সামনে প্রেজেন্ট। আমার কাছে অতীত বলতে কিছু নাই। অতীতের জনগোষ্ঠীর বিপর্যয় কেমনে হয়েছে সেটা আমি জানি, এরপরে জনগোষ্ঠী কেমনে কি হয়েছে সেটা আমার জানা আছে। তো আমি সবকিছু বিবেচনায় নিয়ে, সকল মতের, ধর্মের, পথের, চিন্তার, ভাবনার, নারীর, পুরুষের, সকলের ব্যাপারটা বিবেচনায় নিয়ে আমি একটা দিন বানিয়েছি। এটা তোমাদের ব্রিটেনের পার্লামেন্টের না, সাদা চামড়ার লোকেরা তাদের অনুকরণে দিন বানাবে। এটা তোমার ইন্ডিয়া দাদা বাবুদের না, ব্রাহ্মণ্যবাদকে সামনে নিয়ে দিন বানাবে না। এটা আমেরিকার কংগ্রেসম্যানরা না, সেখানে হোয়াইট সুপ্রিমিস্টরা দিন বানাবে না। এখানে আরবের শেখ বা বাদশারা না, চাক্কাওয়ালারা না, তাদের অনুসারে দিন বানাবে। নো, নেভার। আমি আল্লাহ, আমি সবাইকে সৃষ্টি করেছি, আমি সবার ঊর্ধ্বে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত জাত বেজাত, কালা সাদা আমি বানিয়েছি। সবার মানবাধিকার খেয়াল করে, সবার মনস্তত্ত্বকে নজরে নিয়ে, বিবেচনায় নিয়ে, সবাইকে ধারণ করে। কারণ আমি সর্বসত্তার ধারক, তোমাদের সর্বসত্তার ধারক কেউ নাই। সবাইকে ধারণ করি আমি। আমার অসীম জ্ঞান থেকে আমি দিন বানিয়েছি, এবং এই দিনটাকে আমি পর্যায়ক্রমে নাজেল করেছি আমার একজন রাসূলের উপরে, আমার মনোনীত রাসূল। তাকে আমি আমার সর্বশ্রেষ্ঠ বার্তাবাহকের মাধ্যমে মেসেজটা পাঠাইছি। মেসেজ যাওয়ার সময় রাস্তায় শয়তানরা শোনার চেষ্টা করত, চিন্তাই করার চেষ্টা করতো দুই একটা তথ্য। আমি আবার উল্কা পিণ্ড নিক্ষেপ করে এদেরকে বিনাশ করে দিয়েছি। কোন তথ্য লিক করতে পারে নাই।
এদিক সেদিক করতে পারে নাই। তথ্যটা এতই সুরক্ষিত, এতই সিল গালা, ঠিক যথাযথ কর্তৃপক্ষের কাছে গিয়ে চিঠি পৌঁছে গিয়েছে। আর আমার নির্বাচিত মেসেঞ্জার রসূল, যাকে আমি মনোনীত করেছি, আহা হা, দেখো তোমরা হাজারো তলোয়ারের ঝনঝনি, একটা সত্য কথা থেকে তিনি পিছপা হননি। তিনি না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, গাছে লতা পাতা খেয়েছেন। তিনি এই পাড়া থেকে ওই পাড়া গিয়েছেন, এই মহল্লা থেকে ওই মহল্লা গিয়েছেন। ক্ষমতার প্রলোভন দেখানো হয়েছে, সম্পত্তির লোভ দেখানো হয়েছে। উনি কিন্তু তটস্থ হননি, উনি লোভাতুর হননি, উনি ভেসে যাননি উনি তাদের দিকে একটু কাইত হননি, তাদের দিকে কাইত হওয়া নো, ঝুঁকেও যাননি। হ্যাঁ, মাঝে মধ্যে ঝুঁকে যাওয়ার প্রবণতা সৃষ্টি করতে চেষ্টা করছিল তারা, আল্লাহ ওনাকে ঠিক করে রেখেছেন। তাহলে আমি এমন একজন রাসূলের কাছে দিনটা দিয়েছি, আমার দিন, এখন এই দিনটাকে আমি আমার রাসূলকে পাঠিয়েছি, ফাতা 28 সফ 9 তবা 33, ব্যাস, এটাকে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করবা কি করবা না এটা তোমাদের ব্যাপার। যদি তোমরা প্রতিষ্ঠা করো শান্তি পাবে, যদি তোমরা প্রতিষ্ঠা না করো তোমরা অশান্তি। আমি দেখবো তোমরা কি করো। এবার যারা প্রতিষ্ঠা করবে তাদের নাম তিনি দিয়েছেন মুজাহিদ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার সংগ্রামে যারা করবে মুজাহিদ। এবার তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রতিষ্ঠা যারা করবা তোমরা আমার রাসূলের অনুসরণ করো, আমার অনুসরণ করো। রাসূল তোমাদেরকে যা দেন তা রিসিভ করো, গ্রহণ করো, অমান্য করবা না রাসূলকে। যে রাসূলকে অমান্য করবে তার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। রাসূল তোমাদেরকে যা দেন, রাসূল আমাদেরকে দাড়ি দিয়ে গেছেন, এখন ওরা দাড়ি নিচ্ছে। কিন্তু রাসূলদের তলোয়ার বলে বলে হক আদায় করবে কে? এই কথা আমাদের কোনো আলেম আর বললেন না। এই তলোয়ারের হক আদায় করবে কে? লক্ষ লক্ষ ঘন্টা তারা ব্যয় করেছেন দাড়ির মাহাত্ম্য, দাড়ির গুরুত্ব, দাড়ির ইম্পর্টেন্স, কোন জয়ীফ হাদিস, কোন জাল হাদিস এনে এনে এই হাদিসের টানতে 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 এতদূর নিয়ে গেছেন। এখন সাধারণ পাবলিক দাড়ি রেখে মুসলমান হয়ে যাচ্ছে, দাড়ি রেখে মহান হয়ে যাচ্ছে, দাড়ি রেখে জননেতারা টুপি মাথায় দিয়ে পোস্টার ছাপাচ্ছে। ধোঁকা আল্লাহকে দেওয়া যায় না। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি বলেন তোমরা আমার কথার অমান্য করবা না, আমি যা দেই তা যেন তারা নেয়। তিনি কি দিয়েছেন? তিনি দিয়েছেন গাইডলাইন, পথনির্দেশ। তিনি বলেছেন এটা করো, এটা করবা না, এটা করো, এটা করবা না। সুদ খাবা না, সুদ বন্ধ হয়ে গেল। মুখের কথা বন্ধ হয়েছে, রাষ্ট্র ক্ষমতা লাগছে, রাসূল রাষ্ট্রপতি। তিনি বলছেন চুরি করবা না, আল্লাহ বলছেন বলে দাও চুরি করবা না, চুরি করবা না বললেই কি মক্কাবাসী চুরি বন্ধ করে দিয়েছে? নো, চুরির অভ্যাস যায় না, মজা আলাদা। ধরে এনে হাত কাটে দেওয়া হয়েছে, চুরি বন্ধ। পুরো আরববাসীর বিদ্যুতের মতো মনস্তত্ত্বে প্রভাব পড়েছে, সর্বনাশ। হাত কাটা জনগণ যদি আমারে দেখে তাইলে বলবো হাত কাটা রমজান, আমারে তো চোর কইয়া সাব্যস্ত করব। হাত হারাইতে রাজি নাই। আল্লাহর আইন, আল্লাহর বিধান, রাসূল যা দিয়েছেন সাহাবীরা তা নিয়েছেন। এইটাকে কায়েম করতে হলে রাসূলকে হাতে হাতে তলোয়ার দিতে হয়েছে। রাসূল তলোয়ার দিয়েছেন, এটা আর বলে না তলোয়ার দিয়েছেন। রাসূল বল্লম ধরিয়ে দিয়েছেন। রাসূল নারী যোদ্ধাকে বলেছেন, তীর দিয়ে বলেছেন তীর মারো মারো। তিনি বলেছেন ডাইনে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা। আল্লাহ বলছেন রাসূল যা দেন তা নাও। রাসূল দিয়েছেন তীর, তীরন্দাজি যোদ্ধারা তীর নিয়েছেন। রাসূল দিয়েছেন তলোয়ার, রাসূল দিয়েছেন বল্লম, রাসূল দিয়েছেন যুদ্ধের পতাকা, রাসূল দিয়েছেন বর্ম পরিয়ে দিয়েছেন, যুদ্ধের আমামা পাগড়ি বেঁধে দিয়েছেন। আপনারা বুখারী খতমে বুখারীতে পাগড়ি পরান। আমি তো ইতিহাসে দেখি না খতমে বুখারীতে রাসূলুল্লাহ পাগড়ি পরিয়ে দিয়েছেন। আমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা ইবনে যায়েদের নাম ধরে ডাক দিলেন। রাসূল বুঝতে পারলেন তিনি আল্লাহর কাছে চলে যাবেন, বলেন ওসামা বাইর। এক হাতে যুদ্ধের পতাকা দিলেন, আর এক হাতে মস্তক মুড়িয়ে পাগড়ি বেঁধে দিলেন। এটাই হলো পাগড়ি। ওই যে নজরুল যেটা বললেন, বাদরে আমামা বাজিছে দামামা, শির উঁচু করে মুসলমান। যুদ্ধে যাওয়ার জন্য যোদ্ধাকে পাগড়ি পরানো হয়েছে, খতমে বুখারীর জন্য পাগড়ি দেওয়া হয় নাই।
এই কথাগুলা বলতে হবে। এই কথাগুলা না বললে মরা জাতি আর জাগবে না। গণতন্ত্রের দাসত্ব করে এরা শেষ হয়ে যাচ্ছে। এদের তরুণরা রাস্তাঘাটে গুলি খেয়ে মারা যাচ্ছে। এদের অর্থগুলি চলে যাচ্ছে ইউরোপ আমেরিকায় ড্রেন্ড আউট হয়ে। প্রযুক্তি এদের কাছে নাই। শিক্ষার জন্য এরা কাঙ্গাল। এখন যত টাকা আমার দেশে শিক্ষায় ব্যয় করে কয়েকশো গুণ বেশি তারা ইউরোপ আমেরিকায় শিক্ষা খাতে ব্যয় করে। যত টাকা তারা চিকিৎসা ক্ষেত্রে আমার দেশে ব্যয় করে কয়েক কোটি গুণ তারা ইউরোপ আমেরিকাতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে ব্যয় করে। পঙ্গু জাতি পঙ্গু হয়ে গেছে। নাও সরব মুখস্থ করলে রোগ ভালো হবে না। আমি নাও সরব মুখস্থ করতে নিষেধ করি না, করেন। নাও সরব মুখস্থ করে যারা করেছেন তারা আরবির জ্ঞান নিয়ে, আরবি সাহিত্যের জ্ঞান নিয়ে, জটিল কঠিন রোমান গ্রিক সভ্যতার কঠিন কঠিন জ্যোতিষশাস্ত্র, তারপরে হলো চিকিৎসা শাস্ত্র, এই সমস্ত বইগুলি তারা অনুবাদ করেছেন আরবিতে। তারা এই জন্য নাও সরব পড়েছেন, আপনাদের মতো ভিক্ষা করার জন্য নয়। আমি আরবি পড়েন, অভিনন্দন জানাই। আরবি জ্ঞান, তখন শাসক ছিলেন আরবরা, কোরআন ছিল রাষ্ট্রের আইন, আরবি ভাষা ছিল রাষ্ট্রীয় আইনের ভাষা। তারা আরবি শিখেছেন, গ্রিক পুস্তক, রোমান পুস্তকগুলিকে আরবিতে ট্রান্সলেট করেছেন, সেটার জন্য উচ্চতর ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। দুর্ভাগ্য আপনাদের, আপনারা এখন আরবি শিখছেন ওয়াজ করে টাকা কামাই করে খাওয়ার জন্য। এখানে আমার আপত্তি। বাংলার দামাল ছেলেরা, মেয়েরা, আমি তোমাদেরকে বলছি, তোমরা বাংলা ভাষা শিখো। কঠিন জটিল ইংরেজি বইগুলি, গ্রিক আর হলো রোমান দরকার নাই, ইংরেজি পড়লে হবে। ইংরেজি থেকে আরবি বইগুলি, আরবদের আমাদের ইতিহাস, আমাদের বাংলা ট্রান্সলেট করে এই মূর্খ জাতিকে দেখাও, শোনাও, বুঝাও রাসূল কি করেছেন। এটা হলো আমার কথা। যাই হোক, আমি যেটা বললাম, তো দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে। আমাদের ওলামারা, আমাদের পণ্ডিতরা, স্কলাররা দিন কায়েমের গুরুত্ব তারা বুঝাচ্ছেন না। এখন দিন কায়েম করতে হলে কি করতে হবে? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। এই জন্য পবিত্র কোরআনের শত শত আয়াত জেহাদের আয়াত, যুদ্ধের আয়াত। যুদ্ধ ছাড়া কোরআন নাই, জেহাদ ছাড়া কোরআন নাই, জেহাদ ছাড়া মুমিন নাই, জেহাদ ছাড়া নবীর জীবনী নাই। হাদিসকে দুই ভাগে ভাগ করতে পারেন। এক ভাগ হলো রাসূলুল্লাহর পার্সোনাল, আপনার হলো ব্যক্তিগত রুচি, অভিরুচি, অভ্যেস, অনভ্যেস, এটাকে বলেন আদাত। তিনি ডান কাতে ঘুমাইতেন, তিনি মেসওয়াক করতেন, তিনি খাবার পরে মিঠাই খাইতেন, তিনি ফ্যামিলিতে ওনার ওয়াইফদের কাপড় চোপড় নিজে ধুয়ে দিতেন। এগুলি আপনারা হাদিস প্র্যাকটিস করেন না, হুজুররা যত পারেন আমরাও করি, সমস্যা নাই তো, সমস্যা নাই তো, আমি তো না করছি না, তাই না? তিনি গরিবদের দেখলে কি বলতেন, মুরব্বীদেরকে, বুড়োদেরকে দেখলে কি করতেন, ওনার পার্সোনাল আদাত, পার্সোনাল রুচি, অভিরুচি। তিনি পুরুষ, দাড়ি রাখতেন। তিনি আরবের লোক পাগড়ি পরতেন, পাগড়ি ডান দিকে পড়তেন নাকি কোন দিকে পড়তেন, ভালো করে হাদিস কালেকশন করে করে আমল করেন, আপত্তি নেই। মেসওয়াক ডান দিক থেকে নাকি বাম দিক থেকে, দাড়ির কি অবস্থা রাখতেন, দাড়ির কত সাইজ, কত কত দৈর্ঘ্য প্রস্থ, আপনারা ওগুলা মেপে মেপে রাখেন না, কোনো আপত্তি নেই। কিন্তু সারা জীবন ধরে তিনি যে কাজটা করেছেন, অর্থাৎ আল্লাহ দেওয়া দ্বীনুল হক রাষ্ট্রীয় জীবনে জেহাদ এবং কেতালের মাধ্যমে প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, এটা যে করেছেন, এটা ওনার সুন্নাহ। এই সুন্নাহটা আপনারা বাদ দিলেন। আমাদের আলেম ওলামা, পণ্ডিত, ফকি সবাই এই সুন্নাহটা বাদ দিয়েছেন। এই সুন্নাহটা বাদ দেওয়ার কারণে ডোরা কাটা বাঘ, আমি এখন ডোরা কাটা বাঘ, আমার খালি চিহ্ন একটা আছে, গায়ের ডোরা কাটা, কিন্তু আমার নখ নাই, থাবাও নাই, কিচ্ছু নাই, হুঙ্কারও নাই, কিছুই নাই। রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার প্রক্রিয়া, প্রসেস, এটা গায়েব করে দেওয়া হলো। গায়েব করে দিয়ে এটার মধ্যে রিপ্লেসমেন্ট করা হলো, নির্বাচন করো, এটা এই কালের জেহাদ। আরেকটা বাইর করলো কলম দিয়ে যুদ্ধ করো, কলমের জেহাদ। আরেক দল বাইর করলো আত্মার বিরুদ্ধে বসে বসে জেহাদ করো, এটা হলো বড় জেহাদ। তা আপনারা গত 1200 বছর একদল আত্মার বিরুদ্ধে জেহাদ করছেন, ইসলাম বিজয় হয়েছে? হাজারে হাজারে, লাখে লাখে, কাতারে কাতারে পীর মুর্শিদ, গাউস কুতুব, ওলিয়া আউলিয়া, তারা পরাজিত হয়েছেন মঙ্গলদের হাতে, ক্রুসেডারদের হাতে। আমি কিন্তু গাউস কুতুব আউলিয়াদের সমালোচনা করছি না, হাজারে হাজারে, আপনার ইতিহাস অস্বীকার করতে পারবেন না।
আত্মার ঘষা মাজা করেছেন, কিন্তু দিন প্রতিষ্ঠা হয় নাই। রাসূলের সাহাবীরা যেই মাটিটুকু প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, এর বাহিরে আপনারা যেতে পারেন নাই। দেখেন হিসাব করে। 2 নাম্বার, আপনারা যারা নির্বাচন করছেন গত 100 বছরে ইলেকশন করে রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করবেন, কোন জায়গায় পারেন নাই। ওই জেহাদের ফলাফল কি তাহলে? আল্লাহ যে বলছেন তুমি যখন জেহাদ করবে আমি তোমাকে সাহায্য করব, আল্লাহ সাহায্য কোথায় আপনাদের? আর আপনারা যারা কলমের যুদ্ধটাকে এখন এই যুগের কলমের বড় জেহাদ মনে করছেন, অনেক যুক্তি, ক্ষুরদার যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে চেষ্টা করছেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এতে কি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে? সম্ভাবনা আছে? নাই। ছোট্ট একটা কুয়েত, তার সমস্ত সম্পদ আমেরিকার হাতে, তাকে নিরাপত্তা দিচ্ছে আমেরিকা। আপনার সৌদি আরব, যেখানে আপনি গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আসেন হজ করতে গিয়ে, সেই টাকা, তার মাটির নিচের সম্পদ, সমস্ত কিছু একত্রিত করে আমেরিকার সাথে চুক্তি করছে। আপনার কি করছে তারা? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে হলে আপনাদেরকে ইসলামের আসল মেসেজটাকে তুলে ধরতে হবে। সেটা কি? সেটা হলো সর্বপ্রথম জনগণকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করতে হবে। একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না। দ্বিতীয় কর্তব্য হবে জিহাদ এবং কিতাল, দিন প্রতিষ্ঠার একমাত্র তরিকা, এটা জনগণকে বুঝাইতে হবে। জিহাদের কথা বললে ভয় পেলে চলবে না। ভয় পেলে মোমেন দাবি করেন কেন? আল্লাহ বলছেন একমাত্র আমাকে ভয় করো। আপনি ইনিয়ে বিনিয়ে জেহাদের কথা বললেন, কিতালের কথা বললে আপনি বলেন যে কিতাল মিতাল এগুলো আসলে আমাদের মুসলমানদের ব্যাপার না, নবীর টাইমে নবী করছেন যুদ্ধ, এটা আত্মরক্ষামূলক, এটা ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। আমাদেরকে মারতে আসছে, আমরা মারছি। এই কথা যারা বলেন তাদেরকে আমার ইমামুজ্জামান বলেছেন স্পাইনলেস, করজোড়ে নত স্বীকারকারী, আত্মসমর্পণকারী, পাশ্চাত্য সভ্যতার কাছে সেজদা দানকারী, পরাজিত লাঞ্ছিত জাতির এই মিথ্যাচার, রাসূলুল্লাহর পবিত্র জীবনের উপরে মিথ্যাচার। ইসলামের কেতাল কি আত্মরক্ষামূলক? না, আক্রমণাত্মক, অফেন্সিভ। ভেনেজুয়েলা ভূমধ্যসাগরে মাদক পাচার করছে, সাগরের সব জাহাজ দখল করে নিল মিস্টার ডোনাল্ড ট্রাম্প। শেষে কি করলো? ভেনেজুয়েলা অলরেডি তেলবাহী জাহাজ লুট করলো, দখল করে নিল। বলল ভেনেজুয়েলা অভিযান করবে, এই শাসককে আমাদেরকে পরাজিত করতে হবে। এটা খারাপ, এটা হলো আমাদের দেশের এই মাদকের এই সাপ্লাই দেয়, আমাদের এত হাজার জনগণ নষ্ট করছে ভেনেজুয়েলা প্রেসিডেন্টের নেতৃত্বে। ব্যাস, ওদের রণতরী পুরা ভেনেজুয়েলা ঘিরে ফেলাইছে। আচ্ছা, এটা কি আক্রমণাত্মক না আত্মরক্ষামূলক? কিন্তু প্রতারণা কি জানেন? প্রতারণা হলো ওদের দেশের সেনাবাহিনীর নাম দিবে ডিফেন্স, লেখেন এয়ার ডিফেন্স, লেখে ডিফেন্স, ডিফেন্স মিনিস্টার। আমি বলবো আমেরিকার সেনাবাহিনী ডিফেন্স নয়, ডিফেন্সিভ নয়। আমি গত 50 বছরের রেকর্ড দেব, 100 রেকর্ড দেব। আমার মতো গরিব রাষ্ট্র আমরা হইলাম ডিফেন্সিভ, কিছু করার নাই, বাবারে অসহায়। কিন্তু তারা ডিফেন্সিভ নয়, তারা অফেন্সিভ, আক্রমণাত্মক। তারা আক্রমণ চালিয়েছে কুয়েতে, আক্রমণ চালিয়েছে ইরাকে, আক্রমণ চালিয়েছে আফগানিস্তানে, তারা আক্রমণ চালিয়েছে ভিয়েতনামে, তারা আক্রমণ চালিয়ে নরিয়াগাকে ধরিয়ে নিয়ে গেছে। ইসলামের আক্রমণাত্মক যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অসহায় মানুষের বঞ্চনা দূর করে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা প্রত্যেকটা মোমেনের উপরে ফরজ, ফরজে আইন। এটা ডিভাইন কমান্ডমেন্ট। ইয়াহুদিরা যেমন 10 কমান্ডমেন্ট তাদের একমাত্র জান দিয়ে পালন করে, আমাদের মুসলমানদের একটা কমান্ডমেন্ট আমরা পালন করতে আমরা ভয় পাই, আমরা হীনমন্যতা আপ্লুত হয়ে যাই, আমরা আতঙ্কিত হয়ে যাই। আমরা বলি ইসলামী জেহাদ বেহাদ বলতে কিছু নাই, যারা জেহাদের কথা বলে আরে এরা জঙ্গি। আমরা মডারেট, আমরা আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ, ভালো ভালো কথা বলা হলো বড় জেহাদ। তাহলে দিন প্রতিষ্ঠা করতে হবে কিসের মাধ্যমে? জেহাদ এবং কেতাল, এর বাহিরে কোনো অপশন নাই, এর বাহিরে কোনো সিস্টেম নাই, কোনো তরিকা নাই। যারা বাহিরের তরিকার কথা বলবেন তারা রাসূলুল্লাহর পুরো সংগ্রামী জীবনকে অস্বীকার করছেন। এই দায়ে তারা দায়ী হবেন, এই পাপে তারা পাপিষ্ঠ হবেন। এটা করার জন্য ওনাকে একটা জাতি তৈরি করতে হয়েছে। সে জাতির নাম কি?
উম্মতে মুহাম্মদীকে উম্মতে মুহাম্মদী বলার থেকেও বরং আপনি বলেন যোদ্ধা জাতি, আর্মি, কালেকটিভলি বলেন আর্মি, আর প্রত্যেকটা মোমেন্ট ইন্ডিভিজুয়ালি বলেন সোলজার, মুজাহিদ। এটা একেবারে আক্ষরিক অর্থে মুজাহিদ মানে সোলজার। ওনাকে একটা জাতি তৈরি করতে, সেই জাতিকে একটা কর্মসূচি তিনি শিক্ষা দিয়েছেন, একটার পর একটা কিন্তু বুঝতে হবে লিঙ্ক। এই কর্মসূচিটা সামরিক কর্মসূচি, এটা কোনো নির্বাচন বাস্তবায়নের কর্মসূচি না, এটা মারিফতি লাইনের কর্মসূচি না। এই কর্মসূচিটা হলো সামরিক কর্মসূচি। এখানে শুরুতে বলা হয়েছে আমরুকুম আন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ, আমর আদেশ, আল্লাহর আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি। আদেশ, আল্লাহর এই আদেশ আমাদের পীর সাহেবরা ভুলে গেছেন, আমাদের আলেম মুফতি ফকিরা ভুলে গেছেন, আমাদের মুহতারাম ইমাম সাহেবরা ভুলে গেছেন, ধর্মগুরুরা ভুলে গেছেন, অনুসারীরা তো নাই। আদেশ কি? আদেশ 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। কেমন ঐক্য? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এটা হলো সামরিক কর্মসূচির 1 নাম্বার। 5 আইটেম এজেন্ডা। এই এজেন্ডা হলো মিলিটারি এজেন্ডা। কারণ আপনাকে জাতি দায়িত্ব দেওয়া হয়েছে কেতালের মাধ্যমে দিন প্রতিষ্ঠা। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংগ্রাম করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা নির্মূল না হয়। আপনার উপরে কেতাল ফরজ। এটা করার জন্য আপনাকে কর্মসূচি দেওয়া হয়েছে। এই কর্মসূচি আজকে জাতিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। জাতির কর্মসূচির আলোচনা কোথাও করে না। প্রত্যেকটা ধর্মীয় দল নিজেরা নির্বাচন করার জন্য কর্মসূচি বানিয়ে নিয়েছে। এমন ভাবে কর্মসূচি বানিয়েছে যেন নির্বাচন কমিশনের আইনে ধরা না পড়ে, চাকরিতে যেন ধরা না পড়ে, এমন ভাবে কর্মসূচি বানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস, জার্মান প্রতিনিধি দল, ইংল্যান্ড প্রতিনিধি দল, আমেরিকান প্রতিনিধি দল, সুইজারল্যান্ডের প্রতিনিধি দল যখন আসে, তাদের সামনে ইনিয়ে বিনিয়ে বলতে পারে, আপনারা কি চান? আমরা কল্যাণ রাষ্ট্র চাই, ওয়েলফেয়ার স্টেট চাই। আমরা খুব ভারী কি গলায়, ব্যারিস্টার তো, ব্যারিস্টার পড়ে আসছে না, ওদের ওখান থেকে ডিগ্রি নিয়ে আসছে তো ব্যারিস্টার। ওনাকে আবার সুন্দর মতো কোট্টো টেরেটুনে বলে, আমরা কল্যাণ রাষ্ট্র চাই, ইসলামিক কল্যাণ রাষ্ট্র চাই। এটা আবার কি বলছে? ইসলামের নীতি নৈতিকতার উপরে, ইসলামের নীতি নৈতিকতা। আর এই আমল জনগোষ্ঠীরে বোঝায় কি? কোরআন সুন্নাহর বাহিরে কোনো আইন করা হবে না। আল্লাহ রসুলের কর্মসূচি, যেখান থেকে রসুল বলছেন যে আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, ওটা বলেন না কেন? 1 নাম্বার, ঐক্যবদ্ধ হইতে হবে। এত পীরগিরি চলে না, এত ফেকা তফসির মাসালা, এত নিয়া বিভক্তি চলে না। বাগাবাগি করে টুকরা টুকরা করে এই ফেরকা ওই ফেরকারে মুরতাদ ফতোয়া দিয়া বাড়িঘরের আক্রমণ, এই ফেরকা ওই ফেরকারে কাফের ফতোয়া দিয়া। আমি হলাম পাক্কা নবীর, আপনার হলেন উম্মত, নবীর ওয়ারিস একেবারে, আমি আল্লাহর পাক্কা মুসলিম, এরা হলো কাফের। মাহফিলের মধ্যে নবীর নাম, নবীর প্রশংসা আপনি প্রশংসা করেন, আমার কোনো আপত্তি নেই। সালাম পাঠান, আল্লাহ মোমেনদেরকে সালাম পাঠাইতে বলছেন, ওকে। নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে তুলাই ফেলছেন একজনে, আরেকজনের নবীরে মানে ভাইয়ের মতো মনে করে। এই যে ব্যাপারগুলি করছেন আপনারা, আল্লাহকে কে গালি দিছে এটার জন্য উত্তেজিত হয়ে গেছে। আমার আল্লাহরে গালি দিছে আবুল সরকার, আবুল্লারে ধর। আল্লাহরে গালি দিছে, আবুল্লারে খা, আবুল্লারে রাখুন না। কিন্তু সেই আল্লাহর হুকুমটাতে রাষ্ট্রীয়ভাবে বাদ দিয়েছে, ওই খবর নাই। আপনাকে আব্বাকে গালি দিছে, আপনি মাথা গরম হয়ে গেছে, আমার আব্বারে গালি দিলি, ঠিক আছে, ভালো কথা, এটা ভালো তো, আমি অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু আব্বা যে হুকুম দিয়েছেন মদ খাবি না, আপনি মদ খাইয়ে টাল হয়ে পড়ে থাকেন। আব্বা হুকুম দিয়েছেন ডাকাতি করবি না, রাইট হলে ডাকাতিতে বের হয়ে যান। আব্বা হুকুম দিয়েছে এই কাজ করবি না, আপনি সেটা করেন। আব্বার হুকুম তো একটাও মানলেন না, আব্বারে গালি দিছে কেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে, ভালো কথা তো, ভালো কথা। কিন্তু তার হুকুম মানাই হলো তার আসল আনুগত্য করা। আপনি যদি আপনার বাপের হুকুম মানতেন, তাহলে অন্য মানুষ আপনার অপকর্ম দেখে আপনার আব্বাকে গালি দিত না। আপনার আব্বাকে গালি খাওয়ানোর জন্য আপনি দায়ী। যখনই আপনি অপকর্ম করেন,
সঙ্গে সঙ্গে মানুষে বলে এই যে আপনার আব্বার একটা গালি দেয়, অমুকের পোলা। আমি বলছি দ্ব্যর্থহীন কণ্ঠে, আল্লাহ রাসূল কোরআনকে গালি দেওয়ার পিছনে আপনারা ধর্ম ব্যবসায়ীরা দায়ী অধিকাংশ। আপনাদের বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, উগ্রবাদ, অহেতুক অনর্থক কথাবার্তা, অশ্লীল বাক্যবান, অযৌক্তিক বিজ্ঞান বিরোধী কার্যকলাপে আল্লাহ রাসূল কোরআনকে গালি দিচ্ছে। আমি বলি পরিষ্কার করে, আপনারা ঠিক হন, গালি আর দিবে না। দুই কারণে দিবে না। এক, ইসলামের মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব, গৌরব যখন দেখবে গালি আর দেবে না, মানুষে তো পাগল না। দুই, রাষ্ট্র ক্ষমতায় যখন ইসলাম থাকবে তখন দুনিয়ার স্বাভাবিক নীতি শ্রেষ্ঠত্বের সামনে মানুষ মস্তক অবনত করতে বাধ্য হয়। এখন আপনার আমলের মধ্যেও হলো দুরাচার, রাষ্ট্রীয় ক্ষমতাও ইসলামে নাই, আপনি মাথা গরম করে আল্লাহরে গালি দিছে যাইয়া ওর বাড়িঘর ভেঙে ফেলাচ্ছেন। এতে করে ওদের সুবিধা হচ্ছে, দুনিয়াময় ওরা একটা মেসেজ দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, দারুণ সুবিধা হচ্ছে ওদের। রাসূল কি তৈরি করলেন? কি তৈরি করলেন? যোদ্ধা তৈরি করলেন। এই যোদ্ধা জাতিকে তিনি কর্মসূচির মধ্যে আনলেন। সেই কর্মসূচির এক নাম্বারটা হলো ঐক্য, একটু আগে বলেছি। কাজেই এত ফেরকা, এত দল, এত তরিকা থাকতে পারবে না। দল হবে কয়টা? একটা। ওই দলের লক্ষ্য হবে একদিকে। দুই, ডিসিপ্লিন। তিন, আনুগত্য। আল্লাহ রাসূল আর আমিরের নাম আমির না, এটা তবলিগের আমির না, জামাতের আমির না, খেলাফতের আমির না, অলিল আমর শব্দটার মধ্যে আছে কমান্ডার, কমান্ড করবে, অনুনয় বিনয় না। অনুনয় বিনয় না, হাত কসলায়া মসলায়া আপনারা দয়া করে আমগরে কয়টা টাকা দেন। নো নো, জাকাত দিবি না, তোর বাপদা 14 বছর জাকাত দিতে হবে মিয়া। এই সরকার এখন ট্যাক্স না দিলে কি করে? খালি নোটিশ একটা পাঠাই দেয়, আপনার গত 3 মাসের ট্যাক্স বাকি পড়েছে, অতি সত্বর ট্যাক্স অফিসে যোগাযোগ করেন, না হলে আইনগত অমুক অমুক ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সারা রাত ঘুম হারাম, হারাম কিনা? দৌড়ায় যায় উকিল বাইর করে, আমার ট্যাক্স কেমনে দিবেন, তাড়াতাড়ি ফাইল করেন। ঠিক এটাই রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা এই জন্য লাগবে আমর মানি কমান্ডার। এই জন্যই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সেরা জাতি, কথাটা বলা হয়েছে এরপরেই শুনেন। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানব জাতির মধ্য থেকে তোমাদের উত্থান ঘটানো হয়েছে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে না, থার্ড পার্টির উত্থান হয়েছে না, হ্যাঁ, দুই দলের মধ্য থেকে থার্ড পার্টির একটা উত্থান হয়েছে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উত্থান ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের আদেশ, কমান্ড দিতে হলে রাষ্ট্র ক্ষমতা লাগে। এটা পাগলেও বুঝে। ম্যাজিস্ট্রেট অনুনয় বিনয় করে না, ম্যাজিস্ট্রেট কমান্ড দেয়। আর অনুনয় বিনয় করে কারা? আমরা যারা ওয়াজ করি। চুরি করেন না ভাই, চুরি করা ভালো না। মাদক খাইয়েন না ভাই, হ্যাঁ, মাদক খাওয়া ভালো না ভাই। মাদক গুনাহ দিব আল্লাহ, হ্যাঁ, মাদক খাওয়া আপনার শরীরে ক্ষতি হইব, বাপ মা ইয়ে করবো। মাদক খাইয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ 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 মুখরে মাদক থেকে মুক্ত করো আল্লাহ। ম্যাজিস্ট্রেট কি এগুলো বলে? এটা করে এই পকেট খোল স্যার, এই ওর পিঠ মোসা বাঁধ, মানে পকেটে কি আছে বাইর করে। বলছে পোটলা, বাস 3 মাস জেল, ডান্ডা বেরিয়ে নিয়ে যায় জেলখানায়। এটা আমর, কমান্ড। এটাই হলো অলিল আমর। রাষ্ট্র ক্ষমতা লাগবে, সেটা আপনারা জাতি তৈরি করবেন। তাহলে যেই জাতি কমান্ড দিবে সেই জাতি রাসূল তৈরি করেছেন। তারপরে হিজরত, তারপরে এদেরকে নিয়ে তিনি জিহাদ করেছেন। এরপরে এই জাতির সামষ্টিক কালেকটিভ বৈশিষ্ট্য কি হলো? উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য দেখেন। 1 নাম্বার লোহার মতো ঐক্য, 2 নাম্বার পিঁপড়ার মতো শৃঙ্খলা, 3 নাম্বার মালায়েকের মতো আনুগত্য, 4 নাম্বার শহীদ হওয়ার জন্য পাগল পারা, শাহাদাতের প্রেরণা তামান্না। তারা জানে শহীদ হলে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এরা পিঠ দেখাইতে শিখে নাই, পিছপা হতে শিখে নাই। 3 জন 30 জনের উপর আক্রমণ চালিয়েছে, 30 জন 3000-এর উপর আক্রমণ চালিয়েছে। মুতার যুদ্ধে 3000-2 লক্ষের উপর আক্রমণ চালিয়েছে। ইয়ারমুকের যুদ্ধে 30,000 খালিদ ইবনে ওয়ালিদ 2.5 লক্ষের রোমান সৈন্যের উপর আক্রমণ চালিয়েছে। পিছপা হয় না এই আর্মি। দুনিয়ার একটা মাত্র আর্মি সারেন্ডার করতে জানে না। একটা মাত্র আর্মি, আল্লাহ কোরআনে বলেছেন সন্ধির প্রস্তাব করবে না। উম্মতে মুহাম্মদের সন্ধির প্রস্তাব করবে না, পালাবে না, পিঠ দেখাবে না। কারণ আল্লাহ বলেছেন পিঠ দেখাইলেই তোমার উপর গজব পড়বে।
এই আর্মি ভূমধ্য সাগরের পাড়ে চলে গেছে, এই আর্মি চলে গেছে আটলান্টিকের তীরে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার জমিন থাকলে আমি আল্লাহ তোমার দিন নিয়ে যাইতাম। এই আর্মি রোমান সেনাপতির সামনে দাঁড়িয়ে বলেছেন, তোমরা দুনিয়াকে যেমন ভালোবাসো আমরা আখিরাতকে তেমন ভালোবাসি। দুনিয়াতে আমরা কিছু চাই না, এক প্রস্ত কাপড় আর এক মুঠো ভাত, আর কিছু চাই না। পরকালে আমাদের সব, আমরা শহীদ হতে চাই। আমাদের প্রত্যেক নারী পুরুষ সারা রাত আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার আগামী দিন তুমি আমাকে শহীদ করো। এই আর্মি রাসূলুল্লাহ তৈরি করেছেন। দুনিয়ার কোন সেনাপতি পেরেছে? কোন আর্মি পেরেছে? যারা রণাঙ্গনে আগামীকাল নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই শহীদ হতে চায়, এই সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল। এদের প্রত্যেকের মৃত্যু, অধিকাংশের মৃত্যু হয়েছে বিদেশের মাটিতে, জন্মভূমিতে হয় নাই। পৃথিবীর ইতিহাসে এমন আর্মি, এমন সেনাবাহিনী আর কেউ তৈরি করতে পেরেছে। একটা হালাকু খান, নিষ্ঠুরতার চূড়ান্ত। মানবতা কি জিনিস, মানবাধিকার কি জিনিস জানে না। হালাকু খান রাজ্য জয় করেছে, লুণ্ঠন করেছে, নারী নিপীড়ন করেছে, কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাসূল তৈরি করেছেন, নারীদের মর্যাদা সমুন্নত করেছেন, মানবতা প্রতিষ্ঠা করেছেন। এই সেনাবাহিনীর সেনাপতি আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের পর ওনার ঘরে পাওয়া গেছে 9খানা তলোয়ার, আর দুনিয়াবি সম্পদ একটা খেজুর পাতার বালিশ, একটা চাটাই, আর একটা পানির মশক। দুনিয়াবি সম্পদ আর কিছু নাই। তিনি বলছেন, তোমরা কি কেউ আমার কাছে দেওয়া পাওনা কিছু পাওনা আছে কেউ? বলছে, আমি 10 দিরহাম পাবো। বলছে, দিয়ে দাও টাকা। আমি তোমাদের কাউকে আঘাত করেছি অন্যায়ভাবে? বলছে, আমার পিঠে একটা আঘাত করেছিলেন। তাহলে আস্তিন তিনি তুলে দিলেন, বলে আজকে প্রতিশোধ নাও। এই হলেন সেনাপতি, এই সেনাপতি। তাহলে তিনি আর্মি তৈরি করেছেন কি উদ্দেশ্যে তৈরি করেছেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থে নো। এরা সারা রাত সেজদায় পড়ে থাকতো, সারাদিন রণাঙ্গনে তাদের তলোয়ার আল্লাহর জন্য উত্থিত হতো। ধুলা উড়িয়ে, ঘোড়া হাঁকিয়ে তারা রণাঙ্গনে ছুটে যেতেন, যেটা আমি বিকেলে বলেছিলাম। আদিয়াতে দাবান, সূরা আদিয়াত পড়ে দেখেন, ধাবমান অশ্বরাজি। এই উম্মতে মুহাম্মদে আজকে সেটা আছে? আছে? তাদের চোখে মুখে ছিল দুনিয়া বিজয়ের স্বপ্ন। ফলে আল্লাহর ওয়াদা দুনিয়া তাদের পায়ের নিচে দিলেন। তারা সম্পত্তির প্রতি লালায়িত ছিলেন না, তারা ছিলেন আধ্যাত্মিকভাবে কামেল, যেমন জাগতিকভাবে সাহসী, ঐক্যবদ্ধ, বিজয়ী জাতি। আজ আর আমরা আধ্যাত্মিকভাবে দেউলিয়া, আত্মা বলতে কিছু নাই। ওই পশ্চিমাদের দাসত্ব করতে করতে আত্মা পৌঁছে গিয়েছে। আর জাগতিকভাবে বিশৃঙ্খল, গরিব, দরিদ্র, নোংরা, টুকরা টুকরা হয়ে যাওয়া, হানাহানিতে লিপ্ত হওয়া, জানোয়ারের মতো। জাগতিকভাবে আমরা দুর্বল, বিশৃঙ্খল, আর আধ্যাত্মিকভাবে দেউলিয়া, নাই, আমাদের কিছুই নাই। ফকির, পকেটে টাকাও নাই, ভিতরে মনও নাই, সব হারিয়ে গেছে। কোরআনকে হারিয়েছে, কোরআনকে হারিয়েছে, রাসূলের জীবনীকে হারিয়েছে, আল্লাহকে হারিয়েছেন, আল্লাহকে হেরে গেছেন। আল্লাহ আছেন, কোরআন আছে, রাসূলের পবিত্র জীবনী আছে, কি নাই? আকীদা নাই, হেদায়া নাই, তাওহীদ নাই, কর্মসূচি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আজ আমি দাঁড়িয়ে বলছি, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান, দ্য লিডার অফ দ্য টাইম, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর উসিলায় আল্লাহ আমাদেরকে হারিয়ে যাওয়া তাওহীদ দিয়েছেন, আকীদা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, সেই হেদায়া দান করেছেন। আজ আমরা হিজবুত তাওহীদ আমরা নেমেছি সেই লক্ষ্যে, যেই লক্ষ্য রাসূল ঠিক করে দিয়ে গিয়েছিলেন। এরা সেই লক্ষ্য হারিয়েছে, ওই লক্ষ্য আবার ধারণ করেছি, ওই টার্গেট আবার ঠিক করেছি। সেই কর্মসূচি, যেই কর্মসূচি এরা হারিয়েছে, আমরা আবার সেই কর্মসূচি ধারণ করেছি। সেই হেদায়া, সঠিক পথ এরা গায়েব করে দিয়েছে, সেই পথ আবার আমরা নির্মাণ করতে নেমেছি ইনশাআল্লাহ। তখন যে রেজাল্ট হয়েছে, আবারও সেই রেজাল্ট। আমি এই জন্য হিজবুত তাওহীদের প্রত্যেকটা ভাই বোনকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা এই তাওহীদকে আলিঙ্গন করেছেন, আলহামদুলিল্লাহ। আপাতত গালি খান, আপাতত গালি খাওয়া ভালো। যেই সন্তান শুরুতেই
তোয়াজে তোয়াজে বড় হয় তার কপালে দুর্গতি আছে? যেই সন্তান শুরুতেই আয়েসে বড় হয় তার কপালে দুর্গতি আছে? জনৈক ব্যক্তি মেয়ে বিয়ে দেওয়ার সময় বলছিল, তুমি কার কাছে মেয়ে বিয়ে দিচ্ছ? ছেলেটা তো গরিব, বলছে আমি রাজার কাছে বিয়ে দিচ্ছি। যে কেমন দেখলাম গরিব, বলছে না ছেলেটার অন্য একটা গুণ বলো তো। ছেলেটা অত্যন্ত পরিশ্রমী, প্রচন্ড পরিশ্রমী, আমি দেখি না কখনো সে অলস বসে থাকে। তাহলে আমি রাজার কাছে বিয়ে দিয়েছি। যেই ছেলেটা পরিশ্রমী সে একদিন না একদিন সমৃদ্ধ হবেই হবে। আর যেই ছেলেটা কুণের বাদশা, অলস, রাজার পুত্র হলেও সে ভিক্ষা করবে। এই জন্যে আল্লাহর এই সুন্নাহ, তোমরা যারা হিজবত হয়ে আসছো, শুরুতে গালি খাবে, এই গালির পরেই প্রশংসা পাবে। শুরুতেই বিতাড়িত হবে, বিতাড়নের পরেই তোমরা আমন্ত্রিত হবে, তোমরা সম্ভাষণ জানানো হবে তোমাদেরকে ভূমিতে। শুরুতেই তোমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হবে, পরবর্তীতে তোমাদের দ্বারা বিশ্ব সমাজ নির্মাণ হবে। শুরুতেই তোমরা না খেয়ে থাকবে, পরবর্তীতে তোমরা হাজারো লক্ষ বুভুক্ষ জনতার আহারের যোগান দেবে। শুরুতেই তোমাদের সন্তানরা হতাশ হবে, বাবা দিনের কাজ করতে করতে আমরা নিঃস্ব হয়ে গেলাম। আগামী দিন তোমার সন্তানরা সগৌরবে দুনিয়ায় দাপিয়ে বেড়াবে। এই জন্য আমি হিজবুত তৌহিদকে বলবো, ধৈর্যের সাথে সংগ্রাম করে যান। আর যারা এই জাতির কর্ণধার আছেন, রাজনীতি করছেন, সুশীল সমাজ বলে খ্যাত সিভিল সোসাইটি, যারা কৃষক শ্রমিক জনতা যারা আছেন, সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ, এই সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত, হেদায়া আল্লাহর পক্ষ থেকে আসে। এই ডাইরেকশন আল্লাহর ডাইরেকশন, এই আকীদা আল্লাহর দেওয়া আকীদা, এই আন্দোলন আল্লাহর এক অসম্ভব রহমত। আমরা গুনাহগার, আমরা মাত্র আপনার কাছে আহ্বান করছি, আপনারা আমাদের এই প্রস্তাব বিবেচনা করুন। এখন বিবেচনা করার সময় পাবেন, একটা সময় আসবে আর বিবেচনা করারও সময় পাবেন না। তখন ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, আপনারও আমারও। আমিও চাই না আপনারা বিনাশ হন, আমি দোয়া করি আপনারা মুক্তি লাভ করুন। কিভাবে? এই মানুষের তৈরি করা আইন বিধান বাদ দিন, আল্লাহর আইন বিধান কায়েম করেন। পাশ্চাত্যদের ইবলিসের তৈরি করা বিধিবিধান অনুসরণ না করে আল্লাহর দেওয়া বিধান অনুসরণ করেন। আর আলেম ওলামাদেরকে বলবো, ওলামায়ে কেরাম যথেষ্ট হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আগুনকে চটের বস্তায় ভরে রাখার চেষ্টা করেন না, বস্তা সুদ্ধা পড়া যাবে, লাভ হবে না। আমার দিকে তীর নিক্ষেপ করে আমার বক্ষ বিদারণ করতে পারবেন না, কারণ আমার বক্ষে এক অদৃশ্য বর্ম রয়েছে, আপনারা জানেন না। ওটা দেখার জন্য ঈমান লাগে। আমি ওলামায়ে কেরামদের সনির্বন্ধ অনুরোধ করব, আমি আপনাদের শত্রু নই, ঠিক আছে? আমি দুহাত প্রসারিত করে দিতে চাই, আপনাদের মর্যাদা রক্ষার জন্য আমি কাজ করছি। আপনারা মসজিদে থাকেন, মুসল্লিদেরকে আল্লাহর দ্বীনের পক্ষে জনমত সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপনা দেন। মাদ্রাসা যারা শিক্ষকতা করছেন, মোহতামিম, প্রিন্সিপাল, হুজুর যারাই আছেন, স্টুডেন্টদেরকে তাওহীদের পক্ষে, জেহাদের পক্ষে, কর্মসূচির পক্ষে এই পশ্চিমা জীবন ব্যবস্থা প্রত্যাখ্যানের জন্য উদ্বুদ্ধ করেন। মহফিলে যারা বক্তব্য দেন, আমার বাড়ির আশেপাশে এসে মাইক আমার বাড়ির দিকে লাগিয়ে আমাকে গালাগালি করে কোনো লাভ হবে না। আপনারা অলরেডি জনগণের কাছে গালিবাজ, উশৃঙ্খল, উগ্র, আপনারা প্রতিভাত হয়ে গেছেন অলরেডি। আমি গালি দেব না, যদি আমি আপনাকে গালি দেই তাহলে জনগণ বলবে দুইজনই সমান। না, আল্লাহ আমাকে এটা শিখান নাই। তাহলে আমার বাড়ির দিকে মাইক দিয়া আমাকে গালাগালি দিয়ে লাভ নাই, এই মাইকটা জনগণের দিকে দেন, জনগণকে তাওহীদের পক্ষে, দ্বীনের পক্ষে, হেদায়েতের পক্ষে ঐক্যবদ্ধ করেন। নিজেদের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শক্তিকে অনর্থক নষ্ট করেন না, অপচয় করেন না, শ্রম টাকাকে নষ্ট করেন না। এটাকে কাজে লাগিয়ে সবাই মিলে আসেন, আল্লাহ দেওয়া কোরআনের বিধান তাওহীদ যেটা হারিয়ে গিয়েছে সেটা আবার আমরা কায়েম করি। বাস এই হচ্ছে আমার আহ্বান আজকের এই সিভিল সোসাইটির উদ্দেশ্যে। আমার এই যে আজকের বক্তব্য সারাদিনের, এটাই আমি দিলাম। আমাদের অগ্রযাত্রা কেউ রুদ্ধ করতে পারবে না ইনশাল্লাহ, আল্লাহর অভিপ্রায় কেউ বন্ধ করতে পারবে না। ওকে, আমরা ব্যক্তি ডাজেন্ট ম্যাটার। আমি যেটা চিন্তা করার কথা লক্ষ লক্ষ মানুষ সেটা চিন্তা করছে। আমাদের ইমামুজ্জামান বলেছেন ওনার বইতে, আমি ইতিহাস লিখতে বসি নাই, এমন লেখা লিখতে বসেছি যেটা দিয়ে নতুন করে ইতিহাস সৃষ্টি হবে।
আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মাহ বৃষ্টির ন্যায়, প্রথম ভালো না শেষ ভালো আমি ডিফারেন্স করতে পারছি না, কাজেই এই বৃষ্টির আমরা শেষ পর্ব। আল্লাহ রাসূল হযরত আবু উবায়দাকে লক্ষ্য করে বলছেন আখিরি জামানায় আসছে আবার সেই দল তোমাদের থেকে 70 গুণ বেশি। আবু উবায়দা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা যারা আমরা আপনার সঙ্গে থেকে লড়াই করছি আমাদের থেকে, বলছে হ্যাঁ, এখন আমি তোমাদের সাথে আছি, তখন তাদের সাথে আমি থাকবো না, তারা আমাকে না দেখেও সেই কাজটাই করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই জান্নাতি ফেরকা, আমরা সেই জান্নাতি ফেরকা। বাকি 72 ফেরকা থেকে আমরা আলাদা হয়েছি, দেখেন না আপনারা? আমরা হিজরত করেছি, দেখেন না আপনারা? আপনারা তো বুঝতে হবে, আপনারা বোকা নাকি? আমরা তো হিজরত করেছি আপনাদের থেকে। আমরা আপনাদেরকে মনে করি আপনারা বাকি 72 ফেরকা, এমনি এমনি বলি না, কারণ আপনাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে নানান দিকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন প্রতিষ্ঠা, ঠিক সাহাবীদের জীবন। আমরা তাওহীদ ধারণ করেছি যেমন সাহাবীরা ধারণ করেছেন। আমাদের জিহাদ হচ্ছে কর্মসূচি যেমন সাহাবীদের কর্মসূচি। সাহাবীরা যেমন শহীদ হওয়ার জন্য প্রার্থনা করতে চেষ্টা করত, আমরা শহীদ হইবার চাই। কাজেই আমরা জান্নাতি ফেরকা এমনি এমনি বলি না। আমার 2টা ভাইকে যখন জবাই করেছেন, এলাকার মানুষ বলেছে ওরা ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো, ওরা ইচ্ছা করে পালিয়ে যেতে পারতো, পালিয়ে যায় নাই। যতক্ষণ প্রতিরোধ করেছে, হাজার হাজার হায়নাদের সামনে প্রতিরোধ করতে করতে নিজেরা জবাই হয়ে গেছে। বুঝেন না কেন? আমরা দেখেন না হিজবুত তাওহীদকে দেখলে কি মনে হয়? আবার খালিদের জন্ম হচ্ছে, আবার আবু উবায়দার জন্ম হচ্ছে, আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু জন্ম হচ্ছে, মুসান্না দেরার খালিদ ইবনে ওয়ালিদ, আবু উবায়দা মানে আলী ইবনে আবু তালেব জন্ম হচ্ছে, আবার জন্ম হবে। আদর্শ সেইটা, কারণ কোরআন হারিয়ে যায়নি। আবার সেই জাতি মরা জাতি জিন্দা হবে হিজবুত তাওহীদের এই আহ্বানে। কাজেই আমি বলছি, আমার বিরুদ্ধে শত্রুতা করে লাভ নেই, প্রোপাগান্ডা অপপ্রচার করে লাভ নেই, শত্রুতা করেন না। আসেন সামনে আগায় আসেন, আপনি সম্মানিত হবেন, আপনি সামনে থাকবেন, সমস্যা নাই, মিছিলে আমি পিছনে থাকবো, আপনি সামনে থাকেন, কিন্তু আমার বিরুদ্ধে করে কোনো লাভ হবে না। আল্লাহর অভিপ্রায় বন্ধ করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে দ্রুত আল্লাহ দাসত্ব করার তৌফিক দান করুক, আল্লাহ দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আগামী দিনের সভ্যতায় আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।